अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিক আর আমি একে অপরের সাথে বিবাহ বিচ্ছেদ করব সেটা ঠিক করে ফেলেছি। আমরা এই সিদ্ধান্ত এই জন্য নিয়েছি যাতে খেমি দিদির সাথে হিতেন দাদার বিয়েটা হয়ে যায়। কি হয়েছে বসুধা? তোমার তো খুশি হওয়া উচিত। 4 দিন বাদে হিতেনের পাকা দেখা। কিছুই বুঝতে পারছি না। কি হিতেনের বিয়ের আনন্দ করি যে আমার মেয়ে তারপরে বাড়ি ছেড়ে চলে যাবে, এই দুঃখটা। নিজের বোন সম্পর্কের ছেলেকে খুশি করতে চললো মেয়েটা, আর নিজের জীবনটাকে বাজিতে লাগিয়ে দিল, নিজের জীবনটাকে। আর খুব বড় কাজ করতে চলেছে আমার মেয়েটা। তবুও ওর দুঃখের কথা ভাবলে খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। দুঃখে তার কথা ভাবো যার কাছ থেকে কখনো সুখ পেয়েছো। আমায় বলো, ধর্মরাজ আমাদের মেয়েকে সুখ কবে দিল? যার মালকিন হওয়ার কথা সে তো নিজেই বন্দিনী। যার নিজের হুকুম চালানোর কথা সে তো তরুণ সারাক্ষণ মুখ শোনে। স্বামীর কাছে একটু প্রশংসা পাওয়ার আশাতেই তো এসেছে ও। কিন্তু কি হলো? ও হলো ধর্মরাজের জেদের বলি। প্রথমে তো স্টোর রুমে থাকতো, পরে গেস্ট রুমে। আমি তো এটাই ভাবছি, শান্তর যদি ছাড়াছাড়ি হয়ে যায় তবে ও বাঁচে। তাহলে অন্তত এই খাঁচাটা থেকে তো মুক্তি পাবে আমার মেয়েটা। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু আমার কি? একটা মেয়ে তো হারিয়ে ফেলেছি, আর একজনকেও হারাতে চলেছি। শান্তকে আমার মেয়ে তোমার আগে আমি মেনেছি। বুঝছে না আমার বুকে কোথায় লাগছে। আজ ধর্মরাজ নিজের ছেলে মেয়েদের বাপ হয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু শান্তকে তো নিজের স্ত্রী বলে স্বীকৃতি দিল না। কবে বুঝবে যে শান্ত হলো এই ঘরের লক্ষ্মী? আমি যেতে দেব না শান্তুকে, আমি যেতে দেব না, কিছুতেই না। না বসুধা, যদি এটা বাড়ির ব্যাপার হতো না তাহলে আমি তোমায় অবশ্যই বলতাম যে শান্তকে বলতে যেন ধর্মরাজকে আটকায়। এটা তো স্বামী স্ত্রীর ভেতরের ব্যাপার। ধর্মরাজ আর শান্ত নিজেদের ব্যাপার। যদি কেউ আটকাতে পারে সে ধর্মরাজ নিজেই। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। শোনো চম্পাকলি, একটু মাটি এনে দাও না। বৃষ্টির পর তুলসী গাছের গোড়ায় একটু সার দিতে হয় তো, তাই। কিন্তু মালকিন, ওটা তো পরের সপ্তাহ হতে পারে। এখন তো আমাদের হিতেন দাদা আর খেমি দিদির বিয়ের ব্যাপারেই ভাবা উচিত। আপনি কোথাও যাচ্ছেন নাকি? মালকিন, একটা কথা ভেবে আমি খুব অবাক হয়ে যাই। কি অদ্ভুত সম্পর্ক, তাই না? আপনি ছোট বোন হওয়া সত্ত্বেও খেমি দিদির শাশুড়ি মা হবেন, আর উনি আপনার বৌমা, তাই না? যাই, কাপড় শুকোতে দিয়ে রান্নাঘরের কাজ করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। না চম্পাকলি,
খেমি দিদি আর আমার সম্পর্ক তো দুই বোনের মতোই থাকবে। হ্যাঁ, এই বাড়ি লোকেদের সাথে আমার সম্পর্ক সেটা বদলে যাবে। হিতেন দাদা, হিতেন দাদা। জয় শ্রীকৃষ্ণ দাদু। বেঁচে থাকো বাবা। মঙ্গি, এই নে মঙ্গি, এটা আমি তোর জন্য নিয়ে এসেছি। তোর দিদির এবার বিয়ে, তাই না? তোর দিদি একাদশের দিন ফিরে আসছে। হ্যাঁ দাদু, খেমি একাদশের দিন ফিরে আসছে। ধর্মপুরের মালিক নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে উনি আমার আর খেমির বিয়ে দেবেন। এই মানে তুমি এখন আমার জামাই বাবু হতে চলেছো? হ্যাঁ, আর ওই দিন তুই ভালো একটা ড্রেস পরবি, আর সঙ্গে ভালো গয়নাও। আর আমার কাছে কোনো ভালো গয়নাও নেই, আর ভালো কাপড়ও নেই। তুই চিন্তা করিস না, তোকে আমি সব কিনে দেবো। শুধু আমি না, মঞ্জুরি আর বুড়িও, ওদের কথা বলো না। না না, আমি ভুলবো না, আমি ওদের কথাও মনে রেখেছি। ওদের জন্য আমি ভালো ঘন্টা কিনে দেবো। তুমি কতদিন পর হাসছো, তোমাকে খুব ভালো লাগে হাসলে। হ্যাঁ, কারণ খেমি ফিরে আসছে। এক মিনিট, আমি বুড়ি আর মঞ্জুরিকেও এই কথাটা বলে আসি। শুনেছিস তোরা, খেমি দিদি ফিরে আসছে। আর জানিস ওনার বিয়ে কার সঙ্গে হবে? হিতেন দাদার সঙ্গে। খুব মজা হবে না? আপনি খুশি তো দাদু? জানি না খুশি হয়েছে কিনা, কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি দাদু, যখন পরিবারের মেয়ে বিয়ে হয়ে চলে যায় তখন বাবা মায়ের অবস্থা এরকমই হয়। যেদিন কাদ্দুর বিয়ে হয়েছিল আর ও শ্বশুর বাড়ি চলে যাচ্ছিল, তখন দাদু, দিদা, পিসি এটা ভাবছিল যে ও শ্বশুর বাড়িতে গিয়ে কেমন করে থাকবে, কি করবে ও। কিন্তু আপনি চিন্তা করবেন না দাদু, আমি পুরো সম্মানের সঙ্গে খেমিকে মাইয়া বংশী পরিবারের বউ করব। ওকে জীবনের সব সুখ দেব দাদু, ওকে কোনোদিনও দুঃখ পেতে দেব না। এটা আপনাকে আমি কথা দিলাম দাদু। জয় শ্রীকৃষ্ণ। একটা কথায় তোমার জীবনে খুশি চলে এলো, আর একটা কথায় আমার সন্তুর জীবনের সুখ চলে গেল।